নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরুতেই নজর রাখতে হবে সরস মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুদিনের পাহাড় সফর কাটিয়ে আজ দার্জিলিং চৌরাস্তায় সরস মেলার এই অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে জনসংযোগেও মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে জনসংযোগ সারেন তিনি। এবং আজই কিন্তু এর আগে আমরা জানি যে দুজন তুষার চিতা শাবকের নামকরণও করেন মুখ্যমন্ত্রী। এদিকে এর আগেই পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই মুহূর্তে যেমনটা দেখাচ্ছিলাম, সরস মেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এখান থেকে পাচ্ছেন তো? এই না ক্যামেরা পেছা সহকর্মী আবির রয়েছে আমার সঙ্গে। আবির, জনসংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়ে, এবং এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম দর্শকদের যে সরস মেলার উদ্বোধন করছে, কিন্তু জনসংযোগে কি ছবি ধরা পড়লো? প্রথমত হচ্ছে যে দার্জিলিং এ প্রথম অর্থাৎ পাহাড়ে সরস মেলা হতে চলেছে। রাজ্য সরকার তরফ থেকে যে সরস মেলার উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সেলফ হেল্প গ্রুপ রাজ্যের বিভিন্ন রয়েছে, তাদের যে বিভিন্ন হস্তশিল্প রয়েছে, সেটাই দার্জিলিং এর পাহাড়ে এই মুহূর্তে কিন্তু প্রচুর পর্যটক রয়েছেন, ফলে তাদের যে
রাজ্যের বিভিন্ন জায়গার মানুষের কাছে বা দেশের বিভিন্ন জায়গার মানুষের কাছেও ইতিমধ্যে পৌঁছতে শুরু করবে তারা মনে করছেন। আজকে সকালে তিনি যখন দার্জিলিং এর বিভিন্ন প্রান্তে জনসংযোগের জন্য বেরিয়েছিলেন তখন দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের সঙ্গে তিনি কথাও বলেছেন এবং রাজ্য সরকারের তরফ থেকে এই পর্যটন শিল্পকে আরো বেশি করে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মতো জায়গাকে সাজানো হচ্ছে। যারা মানুষজন রয়েছেন তারা যেন দার্জিলিংকে আরো বেশি ভাবে গ্রহণ করেন এবং এই ট্যুরিজম কে আরো বিভিন্ন ভাবে মানুষের কাছে পৌঁছানোর জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ইতিমধ্যে তার তরফ থেকে শুরু করা হয়েছে। তো সেই বার্তাও এদিনকে দিতে পারা গিয়েছে। আগামী 11 দিন ধরে দার্জিলিং এর চৌরাস্তা বা মলে এই সরস মেলা চলবে এবং ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছে তাদের থেকে স্টল দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের জিনিসও সেখানে পাওয়া যাবে। দ্বিতীয়ত যে জনসংযোগে নেবে তিনি যারা নির্মাণ শ্রমিক রয়েছেন তাদের অনেকের সঙ্গে তিনি কথা বলেছেন। বেশ, অনেক ধন্যবাদ আবির। এই চিড়িয়াখানায় ছোট বাচ্চা হয়েছে, আগে আমার লেপার্ডের নাম দেওয়া ছিল রেড অ্যান্ড স্মাইল, এবার ছোট বাচ্চা ওদের হয়েছে দুটো। मैम स्नो लेपर्ड नाम चार्मिंग एंड डार्लिंग मैडम दिए এক্ষুনি বলেছে।